তো এই কাচকি মাছের চচ্চড়ি এইভাবে বানিয়ে দেখুন, এটি খেতে অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই কাচকি মাছের চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না। এটি খেতে এতটাই সুস্বাদু হয়। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছের চচ্চড়ি। তো এই কাচকি মাছের চচ্চড়ি রেসিপিটি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটি দুপুরবেলা গরম ভাতে জাস্ট অসাধারণ। কাচকি মাছের চচ্চড়ি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কাচকি মাছ। কাচকি মাছটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাচকি মাছের চচ্চড়ির জন্য 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম স্লাইস করে সরু সরু করে কেটে রেখেছি। একটা টমেটো কুচিয়ে রেখেছি, আর 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা। কাচকি মাছের চচ্চড়িটা আমি একবারে মেখে বানাবো। তো দেখুন, এখানে আমি তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে আমি ভেজে ঠান্ডা করে রেখেছি। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুটা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে আমি সবগুলোকে আগে ভালো করে একটু মেখে নেব। কেন, হাত দিয়ে একটু ভালো করে চটকে মেখে নিলে এগুলো নরম হয়ে যাবে। মাছটা তো নরম মাছ, মাছটা দিয়ে বেশি চটকানো যাবে না। সেই জন্য আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। কালো জিরের ফোড়নটা আপনারা না দিলেও পারেন, তো আমি একটু ফোড়ন দিয়ে কড়াইটাকে ঠান্ডা করে রেখেছি। তো আপনারা চাইলে ফোড়নটা লাস্টেও দিতে পারেন। এই রেসিপিটি খুবই ইজি, খুবই সহজ একটি রেসিপি। দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো কাচকি মাছটা। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতন সর্ষে পাউডার। আপনারা চাইলে সর্ষেটা বেটেও দিতে পারেন, তবে আমি এখানে সর্ষে পাউডার নিয়ে নিয়েছি 2 চামচ। তো এই সর্ষে পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আরো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকেও ভালো করে আরেকবার মেখে নেব। কাচকি মাছের চচ্চড়ি এইভাবে সব একবার মেখে বসিয়ে দিন, ঝামেলাও কম, খুব চটজলদি হয়ে যায়, খুব সহজভাবে এটি বানানো হয়ে যায়। আর খেতে তো জাস্ট অসাধারণ। সবগুলো মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এখনই মনে হচ্ছে হাফ রান্না হয়ে গেছে, কত সুন্দরভাবে মেখে নিলাম। এবার আমি হাত ধোয়া, বাটি ধোয়া জল এই ছোট বাটির 1 বাটি মতন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর একটু জল লাগবে, আমি আর অল্প একটু জল দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা মাখার সময় 1 চামচ দিয়েছিলাম লবণ, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা ছোট ছোট রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটা একটু গ্রেট করে দেবো। এর মধ্যে আমি একেবারে গ্রেট করে দিয়ে দেবো। এই রসুনটা দিলে এই চচ্চড়ির গন্ধটা দারুণ হয় এবং খেতেও ভালো লাগে। রসুনটাও গ্রেট করে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম। আমি কিন্তু মাখা মাখায় জল দিয়েছি, কেন এর থেকে আরো জল ছাড়বে, তাতে করে মাছ, আলু সবকিছু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসে কড়াইটা চাপিয়ে অন করে দিয়েছি। এবার একটু ঢেকে দেব, ঢেকে ফুটিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন, মাছটা ফুটে উঠেছে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। আমি 10 মিনিট ফুটতে দিয়েছিলাম, 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব, দিয়ে একটু নেড়ে নেব। আমি মাঝে আরেকবার নেড়ে নিয়েছিলাম, অনেকটাই মজে এসেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আলুগুলো আরেকটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়েই গেছে, আরেকটু সেদ্ধ হবে, আর একটু গামাখা মাখা হবে। তো সেই জন্য নেড়ে নিয়ে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আবার ঢাকাটা খুলে দেখে হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আস্তে করে একটু নেড়ে নেব। খুব সুন্দর গামাখা মাখা হয়ে গেছে,
আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এইভাবে দু একবার নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাছটাকে রান্না করে নিলাম। এই মাছ কিন্তু বেশি ঢাকা খুলে নাড়ার দরকার নেই, মাঝে একবার কি দুবার নেড়ে দিলেই হবে ওপর নিচ করার জন্য, যাতে মাছ আলু পেঁয়াজ সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি মোট 10-12 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়ে গেছে কামাকা মাখা। এবার এখানে স্বাদ মতো আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে কাচকি মাছের চচ্চড়ি। এটি গরম ভাতে দারুণ লাগে। যাদের হাতে খুব কম সময় এইভাবে একবারে মেখে বানালে খুব সুন্দর। তো এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচনো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। কাচকি মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে নেব। তো এই রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।